বাঁচব বলে লড়াই করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। পৃথিবীর নাম কলকাতা কি ভারত জানি না, রাখছে জন্ম দেয়া দেশকে উঠে গিটার, এত সব জানছে কোথায়। বুঝতেই পারছেন একদিন বৃষ্টিতে বিকেলে ঠিক কি হতে পারে কলকাতার এরকম একটি জায়গা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। অঞ্জন দত্তকে দেখালাম আমরা। এরকম সময় যদি জমায়েতটা আরো বাড়তে থাকে সেক্ষেত্রে কি হতে পারে তা তো বুঝতেই পারছেন। আমার সঙ্গে যারা যারা রয়েছেন আমি দেখাবো যে বেপরোয়ার গোটা টিম এখন ব্যস্ত টিকিট বিলিতে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি যে অঞ্জন দত্ত তোমার কাছে কি? লেজেন্ড আর্টিস্ট, অনেক কিছু শেখা যায় ওনার থেকে। কোন গান তোমার ফেভারিট? আমার তো আজকে যেহেতু একদিন বৃষ্টিতে শো, তাহলে সেটা তো অবশ্যই। এছাড়া অনেক কিছু রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। বেলাবোস রয়েছে, রঞ্জনা রয়েছে, আরো মানে বলতে থাকলে আর শেষ হবে না। আমি একজনের কাছে চলে আসি যে এই হঠাৎ করে এই ইচ্ছেটা হলো কেন এরকম একটা বৃষ্টির দিনে? আজ সকাল থেকে বৃষ্টি পড়েছে এবং এই বিকেলবেলা এখন বৃষ্টিটা একটু কম হতে, অন্তত গানের জন্য বৃষ্টিটা কম হয়েছে। সে কি মনে হচ্ছে কিরকম এই 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 ইচ্ছেটা, ওই উদ্যোগটা হলো কি করে? অবশ্যই অঞ্জন দত্ত বাঙালির ইমোশন। মানে কলকাতায় দাঁড়িয়ে এই মুহূর্তে অঞ্জন দত্তের মতো একজন মানুষের অনুষ্ঠান আমরা করতে পারছি, আমরা ভাগ্যবান আর কি। তো সেইভাবেই আর কি হঠাৎ করেই একদিন ঠিক করা যে যদি করা যায়, তারপর ওনার সঙ্গে কথা বলা, তারপর সেইভাবে আমাদের প্রসিড করা। বুঝতেই পারছেন আরেকজনে চলে গেছে, সৌরভ দা তোমাকে পাওয়া গেল আর কি। ও বাবা, ও রয়েছে, সিঁড়িও রয়েছে, চলছে আর কি। কেমন কেমন মানে অন্তত তো বৃষ্টি বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি, বলছিলাম সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির দিনে গান বা গানের জন্য হয়তো বৃষ্টি বন্ধ হয়েছে। এবং আমাদের কাছে এটা একটু অন্যরকম। একাডেমি অফ ফাইন আর্টসে অঞ্জন দত্ত, আমরা তো স্টেজে একাডেমি অফ ফাইন আর্টসে তাকে বহু নাটক করতে দেখেছি এবং আমরা প্রচুর পারফরমেন্স লাইভ আমরা যে বয়সে বড় হয়েছি দেখতে বাধ্য আর কি। ও আজ প্রথমবার অঞ্জন দত্ত লাইভ শুনবে। তুমি প্রথমবার শুনবে? কিন্তু তোমার শোনে। আচ্ছা, হ্যাঁ। কোন গান খুব পছন্দ অঞ্জন দত্ত? কি জানো নামটা? তুই বল। ভুলে গেছি নামটা। কোনটা বল? 244139 না, ও ঠিক বাপিয়ার মা। ও ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ও ছাদে উঠে। হ্যাঁ, না না, ওর তিনটে গান খুব প্রিয়। নেপাল। নেপালি পাহাড় গিয়ে শোনে ওটা। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা না ভুলে যাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে ডি ট্রায়ো। অনিল দত্ত, নীল দত্ত, অমিত দত্ত। এবং অমিত দত্তকে আমার মনে হয় যে কলকাতার ইজ দ্য বেস্টেস্ট গিটারিস্ট। সেটা অনেক কটা। এটা খুব ভালো। মানে আমার যেমন এই ট্রায়ো যখনই সামপ্লেসেলসও দেখতাম, মানে আমি প্রথম ছবি করেছিলাম 2016, ওটা নীল দত্ত মিউজিক করেছিল। সেটাতে একটা বিজিএম পিস খুব সাহস করে বলেছিলাম অমিত দাকে বাজাবে, একটু বাজিয়ে দেবেন প্লিজ। উনি বাজিয়েছিলেন আর অঞ্জন দত্ত শুনে বড় হয়েছি। মানে এটা আমাদের কাছে না অন্য ইমোশন। অমিত দত্ত মানে আমরা শুধু অমিত দত্ত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি আর কি, শুধু গিটার বাজাবে শুনবো। তো ওটা তো কেটেছে, মানে স্কুলের শেষ বেলা থেকে পুরোটা কেটেছে। তোমার কোন গানটা মনে হয় যে এই গানটা রাখতেই হবে, বা এরকম একটা দাবি থাকে না যে দর্শকদের একটা দাবি, এরকম কোনো? প্রচুর এক্ষুনি মনে পড়বে একটা, তারপরে বেরিয়ে গিয়ে মনে হবে এ বাবা ওইটা বললাম না, মানে এক্ষুনি পারিনি মনে হচ্ছে। মানে এক কাদা। মানে থ্যাংক ইউ বলার জন্য। বুঝতেই পারছেন জনসমাগম বাড়ছে, সিট লিমিটেড সিট, কিন্তু সেটার ভিড় এমন জায়গায় যাচ্ছে বোঝা যাচ্ছে না যে দাঁড়িয়ে হয়তো মানুষরা দেখবেন, এবং সেটাই সেইভাবেই হয়তো দেখবেন। দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে বলবো লাইন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। একদিন বৃষ্টিতে বিকেলে যদি অঞ্জন দত্ত গিটার ধরেন আর তার পাশে থাকেন আরো দুই মানুষ, নীল দত্ত এবং অমিত দত্ত, ঠিক কোন জায়গায় যেতে পারে সেটা তো বুঝতেই পারছেন। দেখতে থাকুন ভিডিও, দেখতেই পারবেন কোথায় যাচ্ছে এই ভিড় আর এই গান আর এই উত্তেজনা, কলকাতা শহরের উত্তেজনা। অঞ্জন দত্তকে নিয়ে থাকুন সঙ্গে। এই একটুখানি চৌক ছবি আঁকড়ে ধরে রাখি, আমার জানলা দিয়ে আমার পৃথিবী। এই পৃথিবীর নাম কলকাতা কি ভারত জানি না, তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি? শুধু বৃষ্টি হলো বলে নয়, আসলে একটা থিয়েটারের জন্য আমাদের কিছু সেই ব্যাপারটা আছে, সেটা আমরা বলেছিলাম।
কিন্তু এবার একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, আমরা বারবার মাথায় রাখার চেষ্টা করেছি যে এমন কিছু অর্গানাইজ করা যেটা প্রাসঙ্গিক, যেটা এই সময় জরুরি। এই সময় জরুরি খুব কম লোক আছে, তো আমাদের কাছে মনে হয়েছে অঞ্জনদা এই সময় জরুরি, এই সময় প্রাসঙ্গিক, এবং সেই জন্য আমরা অঞ্জনদার কাছে গিয়েছি। এবং তারপরে সেটা ভাবতে ভাবতে, এটা খুব মানে খুব প্ল্যানফুলি আর কি, ভাবতে ভাবতে একদিন বৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে বেড়ে ওঠাটা, আমাদের যে ছোটবেলাটা, তার নস্টালজিয়া, তার মানে একটা কলেজ লাইফ, এই পুরো ব্যাপারটা, এবং বৃষ্টি তো আসলে কি করে, স্মৃতিটাকে ট্রিগার করে অনেক সময়। আমাদের মনে হয় একটা একটা অবকাশ এক ধরনের আমাদের কাছে, অন্তত বাঙালিদের কাছে। তো সেই হিসাবে আমাদের মনে হচ্ছে অঞ্জনদা যেভাবে, মানে অঞ্জনদা বৃষ্টির মতো, ঠিক বৃষ্টির মতো, তো সেই হিসাবে একদিন বৃষ্টিতে নামটা রাখা। কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা, জানলা দিয়ে আমার পৃথিবী। আমি একেবারে ডিপ ট্রায়ার ডেনে ঢুকে গেছি, গ্রিন রুম। আমার সঙ্গে রয়েছে নীল দত্ত, অমিত দত্ত এবং অঞ্জনদা। আমি প্রথমে নীলদাকে জিজ্ঞেস করব যে ডিপ ট্রায়ার যখন স্টেজে থাকে, প্রথম যেই বিষয়গুলো মাথায় রাখা ভীষণ জরুরি তোমাদেরকে, যখন এরকম একটা কোজি ইন্টিমেট পারফরমেন্স হচ্ছে, সেটা একটু যদি বলো। হ্যাঁ, আমরা অনেকদিন ধরেই একসাথে বাজাই, তাই আমাদের কমফর্ট জোন একটা আছে। কিন্তু আমাদের ওই মানে ইটস ভেরি, উই আর এট হোম, ইটস 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 মোর সিম্পলার। অ্যান্ড আমরা তিনজনে অনেকদিন ধরে পরস্পরকে চিনি এবং অনেকদিন ধরে, অনেক বছর ধরে চিনি। সো ইটস আ ভেরি কমফোর্টেবল সিম্পল সিম্পল গিগ, যেটা মাথায় থাকে যে ইটস নট, ইটস উই আর অলসো হ্যাভিং ফান ডে। আমি অঞ্জনদার কাছে যাবো, তারপর আমি অমিতদের কাছে আসছি। এই যে একটা একটা বন্ধুত্বের ব্যাপার তিনজনের মধ্যে, সেটা তো বয়সের বন্ধুত্ব, কিন্তু এই যে ব্যাপার নীলদা বললো যে একটা ফ্রেন্ডশিপ, এই গানগুলো কি থাকছে এরকম বন্ধুত্বের গান? বৃষ্টির সঙ্গে তো বন্ধুত্ব একদম পরস্পরে জড়িত, তো এইটা আসলে আহ, আমার সব গানেই একটা বন্ধুত্বর ব্যাপার থাকে। অ্যান্ড আমাদের বয়সটা খুব একটা অসম নয়, ইন দ্য সেন্স দ্যাট আমরা সবাই 40 এর ঊর্ধ্বে। তো তারপর 40-এর ঊর্ধ্বে আর অসম বয়স হয় না, মানে 70 বছর, 40 বছর, 60 বছর, সবাই অ্যাডাল্ট আর কি। আর ক্রিয়েটিভ হলে তো বয়স আরো বেড়ে যায়, মানে যারা 40-এর পর অনেক বেড়ে যায়। তো আমার মনে হয় দ্যাট আমরা এই শোটা করি মাঝে মাঝে ইলেকট্রিক ব্যান্ড ছাড়া, ইজ বিকজ এখানে প্রত্যেকের স্কিলটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে মানে তাম ঝাম, এটা ওটা, ড্রাম স্পেস, জাস্ট দ্য গিটারের যে যে স্ট্রেংথ, তার যা কমপ্লেক্সিটিস, এগুলো খুব ভালো পাওয়া যায়। মানে যারা এটা শুনতে চায়, যারা গান, তাদের জনপ্রিয় গান শুনতে এলো আর শুনে ভালো লাগলো, আর যারা সত্যি কিছুক্ষণ ভালো শুনতে চায় গলাটা, গিটার, তাদের জন্য আমরা ঠিক করি যে তাহলে এই মাঝে মাঝে এরকম ধরনের ইন্টিমেট শোজ রাখবো আর কি, যেখানে কিছু কথা বলা যায় এবং যেখানে চট করে যেগুলো খুব পপুলার নয় সেগুলো গাওয়া যায়, নতুন গান গাওয়া যায়। আমি একটা জায়গায় দেখলাম যে, আমি রিহার্সাল শুনছিলাম তখন একটা জায়গায় শুনলাম এই যে ছাত্র আন্দোলনের একটা শব্দ বা একটা বাক্য রয়েছে, সেইটা কি কোনোভাবে তোমাকে এই শেষ হলো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেল দেশ, এবং তারপরে এই গানটার একটা ছোট্ট পার্ট, সেটা কি একেবারে প্ল্যান্ড করে রাখা আর কি, মানে এটা একটা কোথাও গিয়ে একটা মেসেজ দেওয়া গানের থ্রুতে? সেরম আলাদা করে কিছু নয়। আমার যে গানগুলো আমরা গাইছি সাফদার হাশমিকে নিয়ে বা গণতন্ত্র, এগুলো অনেক আগে লেখা, অনেক আগে লেখা এবং অনেক আগে তৈরি করা, বা এখনো তাই অমিত দত্তরই তৈরি করা মেলোডি, সেটা অনেক আগের গান, কিন্তু সেগুলো এখন অনেক বেশি রেলেভেন্ট হয়ে যাচ্ছে। অফকোর্স যত সময় যাচ্ছে রেলেভেন্ট হয়ে যাচ্ছে, সেইটার জন্যই গাওয়া, সেটার জন্যই আলাদা করে আমি কোনো বক্তব্য রাখি না। আমার যা বক্তব্য সেটা আমার গানেই থাকে। মাঝে মাঝে খুব প্রয়োজন হলে হয়তো একটা ভিডিও বা হয়তো একটা লেখা আমি লিখলাম, না হলে আমার গানই আমার সেটা আমার কাজেই বা আমার সিনেমা, আমার গানই আমার যা বক্তব্য সেটাই থাকে। থ্যাংক ইউ। আমি এবার অমিতদার কাছেই আসছি।
আমি তো অ্যাকোয়াস্টিক, আমি শুধু এটা জানতে চাই যে এই আরামটা কোথায় হয় যখন ইলেকট্রনিক গিটার বা ইলেকট্রনিক মিউজিক থাকে, সেইটাতে একটা আরাম, না এই অ্যাকোয়াস্টিক এই যে একেবারে একদম পিওরেস্ট ফর্ম যেটা বলে থাকে অনেক সময় সেটাতে হয়, এবং যখন এই তিনজন একসঙ্গে হয় সেটা? পার্সোনালি আমার কাছে তো গিটারই আরাম। মানে দে আর টু ডিফারেন্ট অ্যানিমালস, ইভেন মানে ইলেকট্রিক অ্যান্ড অ্যাকুস্টিক দুজনকার বিহেভিয়ার, ট্রিটমেন্ট, বাজাবার mood is different. Each one gives you their own significance of quality. So এইভাবে ইউজ করা যায় আর কি। আর অ্যাকুস্টিকের মধ্যেও তুমি যদি if you play steel string, today I'm playing nylon string, so the treatment and the even the harmonic choices are different. So ওই ব্যাপারগুলো, and যেমন অঞ্জন আর নীল বলছিল আগে যে the fun in having and very bare, না দুজন খালি গিটার, তিনজন গিটার বাজছে আর ভয়েসেস, so খুব bare and আমি খুব কম বাজছি, দুজনই বাজছে দুজন। so যেহেতু is very bare and naked in a way, there is another kind of dressing up that you could put up, there's another costume that you can put up. So এই ট্রিটমেন্ট গুলো মাথায় রেখে it's a different kind of fun. It's sitting down, cozy, intimate, listening to each other, interacting, electrical interacting, of course. Playing to the lyrics of the words, or যদি নীল কিছু করে, you react to that, or অঞ্জন কিছু বললো, I react to that, or it is a very it's like a band, it's still a band, মানে তিনজন বসে বাজছি মানে it's not a band তা না, it's still a band, it's absolutely a band, but কি হয়, and the attempt is, whether it's electric band or acoustic band, whether it's a 5-piece band or a 3-piece band, it should talk as one personality. সেটাই চেষ্টা করা হয়, মানে play within একটা entity, it's like one whole thing, and playing to the treatment of the song, not outside the song. একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে অঞ্জন দত্তর সঙ্গে বাজাতে গিয়ে, বা অঞ্জন তো গান গাইছিলেন এবং তুমি বাজাচ্ছ, ফার্স্ট যেটা তোমার মাথায় রাখতেই হবে, যেটা না রাখলে হবে না, সেটা তোমার কি মনে হয়? The jokes. No, I mean, seriously, see, the Anjana Shaka Bate, see, I know him, I don't even know how long we know each other, and Godo, of course, from child, like whatever, Neil. But the most enjoying quality that I have in this setup is freedom. Improvising freedom. So Anjan Korondin, even one time of boleni je, why don't you play like this? Whatever I play, it kind of freedom, fortunately for me, fits into the song. Fortunately for the band, so that's that kind of freedom. And what we played at the sound check, I might not play anything like that at the real gig 20 minutes from now. So that's that fun. You play the unknown, basically. That's fun. Thank you. কেউ জানলা খুলে আলাবামায় বাংলা গানই গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা। দ্য একাডেমি অফ ফাইন আর্টস একেবারে জমজমাট, অঞ্জন দত্তের শো চলছে। এরকম একটা সময় আমাদেরকে বিদায় নিতে হবে, কারণ আমরাও গিয়ে ওই সিটটায় বসবো এই পুরো শোটা দেখতে আর কি। আর আপনারা এরকম অনেক আড্ডা, আলোচনা, তথ্য জানতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, নিচে একটা বেল আইকন আছে, নোটিফিকেশনগুলো চলে যাবে, ওটাতে ক্লিক করে দিন। আর আমার সঙ্গে ক্যামেরায় শুভম, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।